আম্মু বাড়ি থেকে আসা মানেই হচ্ছে আমার জন্য বাড়ি থেকে অনেক অনেক জিনিস নিয়ে আসা। তো এবারে আম্মু হচ্ছে ইলিশ মাছ, তারপরে গরুর মাংস, আরও অনেকগুলা মাছ নিয়ে আসছিল। আর এই ইলিশ মাছটা হচ্ছে আমাদের নদীর, মানে আমাদের গ্রামের যে নদী বিষখালী, ওই নদীর মাছ। আর আমাদের নদীর এই ইলিশ মাছ হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। আমরা পদ্মার ইলিশের থেকেও হচ্ছে আমাদের নদীর ইলিশ মাছটা বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা হচ্ছে 1 মাস 3 দিন আগের একটা ভিডিও, যেটা আমি আজকে এডিট করতে বসছি। কারণ আজকে হচ্ছে আমার আম্মু চলে গেছে 1 মাস 3 দিন, এবার আম্মু আমাদের সাথে ছিল। তো আজকে আম্মু যাওয়ার পরে মনে হলো যে এই ভিডিওটা এডিট করে ফেলি। ছোটবেলা থেকে আম্মু সবসময় রান্নাবান্না করে বাসায়, আমরা সেগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত। এরপরে বিয়ের পরেও দেখা যেত আম্মু বাসায় আসলে আম্মুই রান্না করতো। তারপর যখন আমার প্রেগন্যান্সির টাইমটাতে তো প্রায় 3 মাস আম্মু ছিল, তো ওই 3 মাস হচ্ছে আম্মুই রান্না করে দিছে। আর এরপরে আম্মু হচ্ছে এবার ঢাকাতে আসছে। তো আমি চিন্তা করলাম যে না, এবার আর আম্মুকে দিয়ে আমি একদমই রান্নাঘরে নিব না, মানে আম্মুকে দিয়ে কোনো রান্নাই আমি করাবো না। তো আমি ঠিক করলাম যে এবার সব রান্নাবান্না সবই আমি করব, আম্মু হচ্ছে ইয়ানকে নিয়ে বসে থাকবে। ইয়ানের জন্মের পর থেকে আম্মুকে দেখলাম আমার সাথে সময় কাটানো বা আমাকে রান্না করে খাওয়ানোর থেকেও বেশি আনন্দ পায় যদি সে তার নাতির সাথে থাকতে পারে। তো এবারে চিন্তা করলাম তাকে তার পছন্দের কাজটাই দিয়ে দেই, সে পুরোটা সময় তার নাতিকে নিয়েই থাক, আর আমি এদিকে রান্না বান্না সব কিছু করে নেই। তো আজকে আম্মুকে দিতে যেহেতু আব্বু আসছিল, আর আব্বু তো বেশি দিন থাকবে না, তাই ভাবলাম যে আজকে একটু টুকটাক ভালো মন্দ কিছু রান্না বান্না করি। খুব বেশি কিছু রান্নাবান্না করিনি, জাস্ট একটু হচ্ছে চিংড়ি মাছ ভুনা করলাম, তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি করলাম, এখানে আবার গরু মাংস রান্না করলাম। আর ইলিশ মাছ যেগুলো নিয়ে আসছিলো ওখান থেকে একটা ইলিশ মাছ কেটে ওটা হচ্ছে রান্না করে নিলাম। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আমি তেমন কোনো মশলা ব্যবহার করি না। আমার কাছে মনে হয় যে খুব বেশি মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে তখন মানে মাছটা খেতে ভালো লাগে না। তা আমি হচ্ছে এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, ব্যাস এটুকু মশলা দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ভুনা করে নিলাম। এরপরে বেগুন ভাজি করলাম, আর আম্মু হচ্ছে বাইলা মাছ নিয়ে আসছিলো, আমাদের ওখানে তো এটাকে বাইলা মাছই বলে। তো এই মাছটাও হচ্ছে ভুনা করে নিলাম। এরপরে একটু পোলাও রান্না করলাম। আমার বাবা আবার হচ্ছে খুব বেশি এসব জিনিস মানে খায় না, সে সে হচ্ছে একটু মাছ, তারপর একটু একটু জিনিস হলেই তার হয়ে যায়। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু গল্প সল্প করলাম। আর রাতে হচ্ছে মানে সন্ধ্যায় হচ্ছে জামাই তার শ্বশুর শাশুড়িকে মুড়ি মাখা করে খাওয়াইছে। তো এভাবেই হচ্ছে আমাদের দিনটা কেটে গেল। আর এরপর থেকে তো অনেক রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু চলবেই। ভ্লগও বানানো হবে, আপনাদের সাথে শেয়ারও করা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।